জিয়ারতের জায়গা আমরা সুরক্ষা করব। আচ্ছা, আপনি বসেন, একটু বসেন, একটু বসেন না, একটু বসেন, আপনি বসেন। এই 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 আস্তে, তোমরা আমার আমি এখানে আসিনি, তোমরা উঠলা কেন? তোমরা উঠলা কেন? একদম চুপ, একদম চুপ, একদম চুপ। আমি আপনার একজন ভক্ত, আমার সমস্যা আছে, আস্তে। আপনারা যদি চিল্লাচিল্লি করেন আমি একবার বলছি, আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ, এটা প্রশাসনও জানে, এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন। আপনারা বসুন। ভালো ভালো ভালো, ওনারা কিন্তু অনেক ভালো মানুষ, এরা আমাদের এলাকার মেহমান। একটা কথা বললে কিন্তু খবর আছে, একটা কথা বললে বলা যাবে না, আমি নিশ্চিত বললাম। উনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের এলাকার মেহমান, আর আমি এলাকার স্থানীয়। আমি এলাকায় জন্মগ্রহণ করছি, আমার নানার বাড়িও এই দেশেই, আমার দাদার বাড়িও এই দেশেই। এই জন্য আমি অধিকারের জায়গা বলি আর সামাজিক জায়গা বলি, সবকিছুর ঊর্ধ্বে গিয়েও আমরা আমাদের প্রশাসনকে আমরা অনেক মূল্যায়ন করি। কথা বলেন ঠিক কিনা? ওনাদের একটা চাকরি, তো ওনারাও তো একটা কোনো না কোনো কমান্ডস মেনে চলেন। কথা কন ঠিক কিনা? ওনারা কোনো না একটা কমান্ডস মেনে চলেন। এই জন্য তিনি আমাকে বলছেন, এসেই তিনি বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই। আমি 9টা উপজেলার জেলা সেক্রেটারি আহলুস সুন্নাত ওয়াল জামাতের, 9টা উপজেলার সেক্রেটারি হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা বোধ মনে করি বা হতে পারে মনে করি, সেটা আমি নিজে অত্যন্ত দৃঢ়তার সাথে কন্ট্রোল করে শৃঙ্খলা আবদ্ধ করি। তো আমাকে স্যার বলছেন যে আইসে বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই, আপনি এখন বন্ধ করে দেন। বন্ধ করে দিব? আপনি খুশি? খুশি? না না না, একটা কথা, না না না, এইভাবে কইলে, এইভাবে বললে আমি কিন্তু আর আসবো না। আপনার বসেন বসেন। আমি প্রথম আইসা বলছি প্রশাসন মাহফিলের পক্ষে, প্রথম বলছি কিনা? কোনো না কোনো ভাবে ওনারা একটু কিছু কিছু মানুষ বিভ্রান্ত করে, এই জন্য ওনারা শৃঙ্খলার জন্য ওনারা চেষ্টা করেন, কারণ একটা বিশৃঙ্খলা যেন না হয়। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। যে আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকে আজকের এই রানীখার খায়রিয়া দরবার শরীফে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। রানীখার খায়রিয়া দরবার শরীফ এটা সুন্নি দরবার, ঠিক কিনা বলেন? আর রানীখার গ্রামটাই 100% সুন্নি এলাকা। এই এলাকায় স্বাধীনতার পর থেকে যত মাহফিল হয়েছে, এই মাহফিলে কোনো ধরনের বিপরীতমুখী লোক কোনোদিন বাধা প্রদান করে নাই, এবং এলাকার কোনো দ্বন্দ্ব থাকলো এই দ্বন্দ্বের প্রভাব এই রানীখার আদর্শ গ্রামের মাহফিলে পড়ে না। কারণ রানীখারের মানুষ ইসলাম বান্ধব মানুষ, সুন্নি বান্ধব মানুষ, তরিকা বান্ধব মানুষ।
এই জন্যে রানীখারের প্রোগ্রাম বাস্তবায়ন করার নেপথ্যে কোন ধরনের প্রতিবন্ধকতা হবে বা হতে পারে এটা আমরা এক সেকেন্ডের জন্য কল্পনা করি না। এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি, একতাই শক্তি। বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তিনি যদি একটা আদমশুমারি করে সারা বাংলাদেশে সুফি দর্শন অর্থাৎ সুন্নি কয়জন আর বাকি বাতিল কয়জন, দেখবেন আদমশুমারিতে উঠে আসবে সুন্নি 75%। কয় পার্সেন্ট? আর সব মিল্লা অন্যরা। তারপরে দেখা যায় সুন্নিদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও মাঠে কম পাওয়া যায়, আর অন্যান্যরা সংখ্যা মানে অন্য সংখ্যায় কম হওয়ার পরেও মাঠে ময়দানে খুব বেশি দেখা যায়। এখন আমাদেরকে যদি নিজেদের সংখ্যার পরিমাণ যদি রাজপথে জানান দিতে হয়, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না? আমার মনে হয় স্বাধীনতার পরে সুন্নি জামাত এখন জাগ্রত হতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে এবং তাদের নৈতিক অধিকারের কথা বলতে শিখেছে। এই জন্য রানীখার খায়রিয়া দরবারের মাহফিল, এই মাহফিল আমি প্রতি বছর আসি, এটা সবাই জানে। এই জন্য রানীখার আরো দরবার আছে, নুরিয়া দরবার শরীফ আছে, আরো একাধিক দরবার আছে, রেজবিয়া দরবার শরীফ আছে। এরপরে আপনার ওই যে আমাদের একটা ঈদগাহ মাহফিলটা আছে না, দরখারের ঈদগাহ মাহফিলটা একটা আছে না, ঐতিহাসিক হুজুর রেজবিয়া শাহ হুজুর কেবলার রহমাতুল্লাহ আলাইহির যে প্রতিষ্ঠিত মাহফিলটা মুজিব ভাই না, এটা তো একটা 22 তারিখ না। তো এই মাহফিলগুলো এগুলো আমাদের চেতনার জায়গা। এই চেতনায় যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে এটার হিতে বিপরীত হবে, কারণ এগুলো আল্লাহর ওলিদের নজরের দ্বারা প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা দালালিতে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলে বিশ্বাসী। এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, পীর যার যার, সুন্নিয়ত সবার। এই কথা কি আপনারা একমত? দেখবেন ডাইনে কেউ আসতো না, বামে কেউ আসতো না, সামনে কেউ আসতো না, পিছনে কেউ আসবে না। কারণ আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ভিতরে যদি ঈমান থাকে আর তাকওয়া থাকে, চতুর্দিকে বাতিল গ্রাস করলো, আল্লাহ এখান থেকে আপনাকে তুলে নিয়ে নূরের সাগরে ভাসায় দিবেন। ঠিক না? এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমরা যেন এক থাকি ইনশাআল্লাহ। আমি মনে হয় দরবারে অনেকদিন পর একটু তাড়াতাড়ি মাইকটা পাইছি, 11টা না? আচ্ছা, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। প্রজেক্টরের লাইন নাই, মনে হয় লাইনটা দিয়ে দেন। তো আপনাদেরকে আমি সুন্নি জামাত যারা এরা সম্প্রীতি বান্ধব মানুষ, এটা বারবার প্রমাণিত। সুন্নি যারা সম্প্রীতি বান্ধব মানুষ, প্রশাসন বান্ধব মানুষ। অনেকে ধারণা করে মনে হয় প্রশাসন মনে হয় মাহফিল বন্ধ করে দেয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রশাসন চায় মাহফিল হোক, কিন্তু আমাদের মতন কিছু লোক, টুপিওয়ালা পাগড়িওয়ালা, না পাগড়ি না টুপিওয়ালা, পাগড়ি যে মানছি কেমন লাগে না, মারহাবা কইতেন না? এই যে পাগড়ি কি সুন্দর লাগতেছে না? ওই কিছু লোক ওই প্রশাসনের কানকে ভারী করে, এমুক আসতে পারবে না, তুমুক আসতে পারবে না, নাইলে সিরালাম দৈরালাম ফাইরালাম বাপ ডাহাম।
প্রশাসন মনে করে যদি আবার দৈরালে মারামারি হয় তাহলে তো সমস্যাই, এই জন্য লাস্টে যারা হুমকি টুমকি দিতে পারে হেরার একটু সাইড দিয়া আমরা যারা ওই শান্তিপ্রিয় এরার একটা বুঝ দিয়া করে ভয় রাখে, ঠিক না? এখন মনে করেন যে পরিস্থিতির এমন হয়েছে যে যারা হুমকি দেয় হেরা হইলো বিড়ালের বাচ্চা, আর আমরা যারা সুন্নি আছি এটা হইলো বাঘের বাচ্চা। এটা কিন্তু পরিষ্কার কথা, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু অন্যায়কে বরদাস্ত করব না, অন্যায়কে বরদাস্ত করব আমরা। যারা প্রশাসনের কানকে ভারী করেছে যে তাহিরিরা আসলে মারামারি হতে পারে, কাটাকাটি হতে পারে, আমরা মাহফিলটাকে সাকসেস করে বাস্তবায়ন করে প্রশাসনকে বুঝাই দিতে চাই ওরা হইলে ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনের ভুল ভাঙাতে হবে, প্রশাসনের ধারণাকে পাল্টে দিতে হবে এবং পুরা বাংলাদেশকে জানান দিতে হবে যে সুন্নিরা খুব নরম ভাবে থাকে বলে তারা দুর্বল নয়, ঠিক কিনা বলেন? এখন থেকে কথা পরিষ্কার, আখাউড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। পরিষ্কার? একমত? একমত? যারা কোরআন সুন্নাহর মাহফিলকে বাধা দেওয়ার জন্য প্রশাসনকে মিসগাইড করে এরা হাকিকতে কোরআন সুন্নাহর দুশমন। কথা বলে ঠিক কিনা? এরা এই দেশের ভিতরে আরেকটা প্রতি বিপ্লব ঘটাতে চেষ্টা করতেছে। এই জন্য সাবধান, যার যার মতাদর্শ পালন করেন, আপনারটা আপনি করেন। আমার কাজ আমি দাওয়াত দিব, বুঝে খাটলে আসেন, না হইলে কক্সবাজার যান। এটা ব্রাহ্মণবাড়িয়া সুন্নিয়তের এলাকা, এই ব্রাহ্মণবাড়িয়া আল্লাহর ওলিদের এলাকা। এই জন্য এখানে কোনো অপশক্তির জায়গা হবে না। বাধা কাউকে দেই না, গায়ে পড়লে ছাড়বো না। ওকে, ইনশাআল্লাহ। আমি গত পরশুদিন মাহফিল করছি আনোয়ারপুর দিনের বেলা। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমার চাঁদপুর মাহফিল বন্ধ হইল। আজকের এই মাহফিলের দেখলাম যে 30-35 জন পুলিশ প্রশাসন দরকার ব্যারিকেড দিয়ে রাখছে। কেন? প্রশাসনের দোষ না, আমি 1 সেকেন্ডের জন্য প্রশাসনের কখনো দোষী না, কারণ এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওনাদের কানকে এক শ্রেণীর মানুষ অনেক ডিস্টার্ব করে। ওরা নিরুপায় হয়ে কি করবে? মারামারি যেন না হয়, কাটাকাটি না হয়, দরকার এসে মারামারি করবে এমন ছেলে কি বাংলাদেশে জন্ম হইছে? রানীকারা এসে মারামারি করবে এমন ছেলে কি জন্ম হইছে? তাহলে আমাদের প্রশাসনের ভুলটা ভেঙে দিতে হবে যে কখনো কখনো কেউ ওই জায়গাতে শক্তিশালী, আবার এটার বাইরে আবার কেউ শক্তিশালী। এই শক্তিশালী জায়গাগুলো জানান দিতে হবে। দরকার রানীখার, নূরপুর, রুটি, সতরা শরীফ, বাটা মাথা, তন্তর, আখাউড়ার মাটি সুন্নিয়তের ঘাঁটি, সুন্নিয়তের ঘাঁটি, সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এটা জানান দিতে হবে। যখন আপনি জানান দিবেন তাহলে মনে করেন প্রশাসন সহজে এগুলো অনুভব করতে পারবে। আমি প্রশাসনকে এখনো স্যালুট জানাই যে আপনারা আমাদের এলাকার মেহমান। আপনার তো এখানে বাড়ি না, আপনারা আজকে এখানে, কালকে আরেক জায়গায়। কথা কোন ঠিক কিনা? আপনি আমাদের মেহমান না? আমরা চাই আপনাদেরকে দেশি মুরগি খাওয়াইতে, আমরা চাই আপনাকে দেশি শিং মাছ খাওয়াইতে। যারা আপনাদের রিজিকের উপরে ঠাড়া ফালাইতে চায় এরা ওই লোকের সমাজের ফাড়া। কথা কোন ঠিক না বেটি? এরা কখনো ভালো মানুষ না। যারা প্রশাসনকে জাতির কাছে কালার করে এরা ভালো মানুষ না। যারা প্রশাসনকে মিসগাইড করে ওরা ভালো মানুষ না। প্রশাসন জনবান্ধব মানুষ, এরা সমাজের শত্রু নয়, সমাজের বন্ধু। এরা আমাদের ভয় নয়, আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বাধা হবে যেখানে, লড়াই হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো? এই ব্রাহ্মণবাড়িয়া স্বাধীনতার পর থেকে এক শ্রেণীর মানুষ মতাদর্শ পালন করার ক্ষেত্রে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে রাখছে দীর্ঘদিন ধরে।
এগুলো আমরা দেখতে দেখতে আমাদের বাপ দাদারা দেখতে দেখতে কবরে গেছে, এখন আমরা দেখা শুরু করছি, এগুলো আর বরদাস্ত করা যাবে না। আমি ওই দিনে ডিসি মহোদয়ের সাথে মিটিং করেছি। ডিসি মহোদয় আমাকে বলেছে, তাহির হুজুর আপনি থাকবেন, আর যারা মাহফিলে বাধা বোধা দেয়, আপনাদের বিপরীত দল যারা আছে তাদেরকে নিয়ে আমরা বসবো, বৈশার সমাধান করবো। আমি বলছি দ্যাটস অল রাইট, ঠিক আছে, আপনি যদি বলেন আমি আসবো, উনাদেরকে রাখবেন, তারা তাদেরটা পালন করবে, আমরা আমাদেরটা পালন করব। কথা কোন ঠিক না বেটে? আমি প্রস্তাবে রাজি হয়ে আসছি, এরপরও কেন আমার মাহফিলের ভিতরে এরকম বাধা বিপত্তি হবে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে এক কথা বলে পিছনে আর এক কথা বলে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওই সমস্ত মানুষ যাদের লেভেল অনেক সুন্দর কিন্তু ভিতর খুব খারাপ, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এরা গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও দুজকে যাইব, ওরা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে। আমরা পৃথিবীর কোন দলের চেয়ার দখল করার স্বপ্ন কখনো দেখি নাই। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, সেটা প্রমাণিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কে কোন দল করে আমি জানি না, যেই নেতা আমার নবীরে ভালোবাসে আমি তারে ভালোবাসি, যেই নেতা আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি তাকে নিন্দা করি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কিছু কিছু মানুষ আছে সামনে এবং পিছনে নিন্দা করে। এই নিন্দুকের নিন্দা আছে না নাই? আরো জোরে করুন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোক যারা, তারা দেখবেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে অর্থগুলা জমায়, তারা যে সম্পদ রুজি করে, সকালে একবার গনে, বিকালে একবার গনে, একবারে ডয়ারের মধ্যে লুকায়, মানে একদম তালা মাইরা রাখলো। ওই নিন্দুকরা সকালে একবার টাকা গণবে, বিকালে একবার টাকা গণবে। টাকা বেশি বেশি গোনা কিন্তু ভালো না। আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে সে যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদটা মনে হয় সারা জীবন থাকবে, এই সম্পদ দিয়ে মনে হয় সে বেঁচে থাকবে, এই সম্পদ দিয়ে মনে হয় সে ক্ষমতা ধরে রাখবে, এই সম্পদ দিয়ে মনে হয় সে দীর্ঘদিন জীবন যাপন করবে। এই যখন অবস্থা, তখন আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনোই না, কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে জাহান্নামের নিচে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের একটা নাম আছে, এটা হুতামা। ওই যেই ব্যক্তি সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, সামনে সামনে মধুর ভাষায় বলে আর পিছনে গিয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে সত্যকে দাফন করে স্বার্থকে হাসিল করতে চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক দুজক বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ও বন্ধু আপনি জানেননি হুতামাটা কি? কয় নারুল্লাহিল মুকাদা, এটা হলো প্রজ্বলিত একটা আগুন, হতাশন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয়কে গ্রাস করবে, যা বডিকে গ্রাস করবে, যা তার সম্পদকে নষ্ট করবে, যা তার জীবনটাকে ধ্বংস করে দিবে। আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আরো জোরে ইজ্জতের মালিক কে? এই জন্য যুবক ভাইরা আমার, কাহারও সামনে এক কথা বলবেন, সামনে আসলে আসসালামু আলাইকুম, বাজারে গিয়ে আবার বদনাম করবেন, নিন্দা করবেন, এটার নাম ধর্ম নয়। ধর্ম হলো কি? আপনি মুখে যা বলবেন হৃদয়ে তা ধারণ করা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো কাহারও বিরুদ্ধে কথা বলবো না। যারা সত্যকে দাফন করার জন্য নীল নকশা আঁকবে, আমরা তাদেরকে কখনো ছাড় দিব না। এই জন্য আমার ভাইরা, এটা ওলি আল্লাহর দরবার, খায়রিয়া দরবার, বরকতময় দরবার। এই দরবারে যারা আদব নিয়ে আসবেন, ওলি আল্লাহ হয়ে যাবেন। আদবে আউলিয়া হয়। পীরের বাড়ি, মুর্শিদের বাড়ি, ওলি আল্লাহর দরবার, এটা নবাবির জায়গা নয়, এটা হলো গোলামির জায়গা। কথা কন ঠিক কিনা? আপনার পীর আপনার কাছে খানায়ে কাবা, আমার পীর আমার কাছে খানায়ে কাবা, কিন্তু সব পীরের একটাই ঠিকানা, সোনার মদিনা। এই তো, আর কোন কথা আছে? এর বাইরে আর কোন কথা আছে? নাই। এই জন্য আজকে একটা মেসেজ দিয়ে যায় আপনাদের কাছে, আমরা এই রানীখারের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কোন অশান্তি কেউ যদি লাগাইবার চেষ্টা করে, আমরা কাউকে ছাড় দিব। তবে এখন আমি এতটুকু বলি, রানীখার এই পর্যন্ত আমাদেরকে, আমি যতটুকু কথা বলছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দূর কথা বলছি। আমি তো 2-3 লক্ষ লোকের কন্ট্রোল করতে পারি। আপনাদের একটা আবেগ বেশি, এই জন্য হয়তো চিল্লাইতেছেন না। ওনারা তো আমাদের দুশমন না, আমরা কখনো রাষ্ট্রদ্রোহী কাজ করি না, স্বাভাবিক। আমি যতক্ষণ কথা বলছি অনেকক্ষণ বলছি, একদম আপনার যে প্রয়োজন। এখন একটা কথা তুলছিলাম, শুধুমাত্র এই কথাটা 1.5 মিনিটে ফিনিশিং দিয়ে দেই। আমার মাথাটা ব্যথা করতেছে,
আমার এই জায়গাটা ব্যথা করতেছে, আমার ঘাটটা ব্যথা করতেছে, এখন আমি ঘাটটা কাটটা ফালাই দিব, কি করব? ওষুধ খাবো, ঠিক কিনা? মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, যারা করবে আমরা তাদেরকে প্রতিহত করব, মাজারকে সুরক্ষা করব। যদি মাজার কেউ ভাঙতে যায়, এটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে। এটার থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছিলাম। যারা ভাঙতে যায় তাদেরকেও বলছি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাজারা ভাঙার জন্য আপনারা এইরকম চিন্তা চেতনা করবেন না, কারণ এই দেশটাতে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। সুতরাং আল্লাহ এই ইসলাম পেয়েছি আমরা ওলি আল্লাহদের মাধ্যমে। এই জন্য ওলি আল্লাহর মাজারটা হলো আমাদের একটা চেতনা। এই চেতনাগুলো দিয়ে আল্লাহ পাক দেশটাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহর ওলিরা হলো আমাদের একটা টাওয়ার। আমাদের কি একটা টাওয়ার, এখান থেকে আমরা মদিনাওয়ালার নেটওয়ার্ক সংগ্রহ করি, ঠিক কিনা? তো এখন আপনারা যারা এখানে এসেছেন, আমি টোটালি কথাটা এখানেই রাখছিলাম যে আল্লাহ পাক কোরআনে বলছেন যে একটা সীমা রেখা আছে, এই সীমা রেখার, এই মুজিব ভাই, এই সীমা রেখার বাইরে যাওয়া যাবে না। সীমা রেখার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধান মতো আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা এটা রাখেন, আপনারা রাখেন, একটু রাখেন। তো এই জন্য প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে এসেছেন, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলবো যে ইনশাল্লাহ আমাদের এই মারহাবা জোরে কোন নারে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর আমিন। আমাদের হুজুর নিয়ে আসেন, আমাদের নূরি হুজুরকে নিয়ে আসেন, আমাদের হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। আমরা কখনো প্রশাসনের বাইরে কাজ করি না, এটা আমাদের অভ্যাস না, এটা আমাদের অভ্যাস না। ওনারা যে আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, এই বসুন, এই হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ। মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বুঝলিবা মুর্শিদ কেমনে ইয়া আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বুঝলিবা মুর্শিদ কেমনে ইয়া আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই সুশৃঙ্খলে বসুন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের আজকে বক্তা তো অনেক বেশি, আমরা প্রত্যেকেই তো আলোচনা করতে হবে। আমার যে সময় ছিল 12টা পর্যন্ত, এটা আগে নির্ধারিত ছিল। আমরা 12টা 15 মিনিট অলরেডি বেজে গেছে।
তো মোটামুটি যতটুকু কথা বলেছি এই কথাগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসছে, হুজুর আসছে। তবে যাই হোক, একটা সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেল। তবে প্রত্যেকটা জিনিসের একটা জবাবদিহিতা, প্রত্যেক জিনিসের জবাবদিহিতা আছে না? আল্লাহ যেন সকলকে হেদায়েত নসিব করে, আমিন।